আজকে আমরা জানব পার্সন সম্পর্কে। তার আগে আমরা দেখে নেব ইন্ট্রোডাকশনটা। টেন্স শব্দটির অর্থ সময় বা কাল। এই সময় হলো ক্রিয়া ভার্ব সম্পূর্ণ হওয়ার সময় বা কাল। টেন্স সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে ইংরেজিতে নির্ভুলভাবে সেন্টেন্স বা বাক্য গঠন করা সম্ভব নয়। কিন্তু টেন্স ঠিকমতো বুঝতে গেলে তার পূর্বে পার্সন বা পুরুষ, নাম্বার বা বচন, ভার্ব বা ক্রিয়া সম্পর্কে জানা প্রয়োজন। তাই প্রথমে এগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। আজকে আমরা শুধুমাত্র পার্সনটা নিয়ে আলোচনা করব। এটা ভালোভাবে আমরা দেখব আজকে। পার্সন মানে পুরুষ। সংজ্ঞা: বাক্যে যে ক্রিয়ার কাজ সম্পূর্ণ করে বা যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে পার্সন বা পুরুষ বলে। তাহলে আমরা দেখলাম বাক্যে যে কাজ সম্পন্ন করে অথবা যার সম্বন্ধে কিছু বলা হয় তাকেই পার্সন বা পুরুষ বলে। এই পার্সনই হলো বাক্যের সাবজেক্ট বা কর্তা। তাহলে যে কর্তা বা সাবজেক্ট সেটাই হলো পার্সন। তাহলে আমরা দেখে নেব পার্সন 3 প্রকার। পার্সন কয় প্রকার? পার্সন 3 প্রকার। ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, থার্ড পার্সন প্রথম পুরুষ। তাহলে আমরা 3টে পার্সন পেলাম। এবার প্রথম পার্সন বা ফার্স্ট পার্সন আমরা দেখে নেব। বক্তা নিজের বা নিজেদের সম্পর্কে কিছু বলতে যে প্রোনাউন ব্যবহার করে তাকে ফার্স্ট পার্সন বলে। এখানে প্রোনাউনের কথা বলা হয়েছে কারণ নামের পরিবর্তে প্রোনাউন ব্যবহার হয়। যেমন রহিম না বলে আমি তাকে বলতে পারি হি। তাহলে নামের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটাকে প্রোনাউন বলে। তাহলে আমরা যে প্রোনাউন ব্যবহার করব নিজেদের সম্পর্কে বা নিজের সম্পর্কে সেটা হচ্ছে ফার্স্ট পার্সন। এক্সাম্পল বা উদাহরণ: আই গো টু স্কুল। এখানে আই সাবজেক্ট। তাহলে আই এটা কোনো নাম বোঝাচ্ছে না, এটা অবশ্যই প্রোনাউন। তাহলে আই প্রোনাউনের দ্বারা কি বোঝাচ্ছে? নিজের সম্পর্কে কিছু বলছে। আমি স্কুলে যাই। কে যায়? আমি যাই। তাহলে আমার সম্পর্কে আমি বলছি। উই এট রাইস। আমরা ভাত খাই। তাহলে কারা ভাত খায়? আমরা ভাত খাই। উই। তাহলে উই এখানে সাবজেক্ট, উই মানে আমরা। তাহলে আমরা এখানে পেলাম আই মানে আমি, উই মানে আমরা। তাহলে আমরা সম্পর্কে কিছু একটা কথা বাক্যে বলছি। তাহলে এখানে আই এবং উই দ্বারা বক্তা নিজের বা নিজেদের সম্পর্কে কিছু বলছে। তাই আই এবং উই এইগুলি ফার্স্ট পার্সন। তাহলে আই আর উই এগুলি ফার্স্ট পার্সন। এবার আমরা দেখে নেব সেকেন্ড পার্সন। বক্তা শ্রোতা বা শ্রোতাদের সম্পর্কে কিছু বলার জন্য যে প্রোনাউন ব্যবহার করে তাকে বলে সেকেন্ড পার্সন। তাহলে বক্তা শ্রোতাদের সম্পর্কে বা শ্রোতার সম্পর্কে কিছু বলার জন্য যে প্রোনাউন ব্যবহার করে তাকে বলে সেকেন্ড পার্সন। আমি আগেই বলেছি এখানে প্রোনাউন বলছে, তার কারণ হচ্ছে আমরা নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করব সেগুলোই হচ্ছে প্রোনাউন। আর নাম ব্যবহার করলে সেটা থার্ড পার্সন হয়ে যাবে, সেটা আমরা পরবর্তীতে দেখব। তাহলে আমরা দেখলাম বক্তা শ্রোতা বা শ্রোতাদের সম্পর্কে কিছু বলার জন্য যে প্রোনাউন ব্যবহার করে
তাকে বলে সেকেন্ড পারসন। তাহলে আমরা উদাহরণগুলো দেখে নেব। এক্সাম্পল বা উদাহরণ, ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আর অনেস্ট, তোমরা হও সৎ, তোমরা সৎ। তাহলে এখানে ইউ মানে তুমি এবং ইউ মানে তোমরা দ্বারা বক্তা শ্রোতা বা শ্রোতাদের সম্পর্কে কিছু বলছেন, তাই ইউ সেকেন্ড পারসন। এখানে যে ইউটা আছে প্রথমে সেটা তুমি, মানে একজনকে বোঝানো হচ্ছে তুমি। ইউ মানে তোমরা, এখানে অনেকজনকে বোঝানো হচ্ছে, মানে ইউ মানে তোমরা দ্বারা বক্তা শ্রোতা মানে তুমি বলতে এখানে আমি নেই বা আমরা নেই, এখানে আছে তুমি। তাহলে নিজেদের সম্পর্ক ছাড়া শ্রোতাদের সম্পর্কে কিছু বলছে, তাই ইউ সেকেন্ড পারসন। এবার আমরা দেখে নেব থার্ড পারসন। বক্তা বা শ্রোতা ছাড়া অপর যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হয় তাকে বলে থার্ড পারসন। তাহলে এক্সাম্পল দেখে নেব। হি ইজ এ বয়, সে হয় বালক। রাম ইজ ভেরি ইল, রাম হয় অসুস্থ, খুব অসুস্থ। এখানে হি এবং রাম দ্বারা বক্তা বা শ্রোতা ছাড়া অনুপস্থিত ব্যক্তিদের সম্পর্কে কিছু বলা হচ্ছে। অনুপস্থিত মানে নেই সেখানে, তাকে হয়তো বা আমি জানি বা চিনি, তাই বলতে পারছি যে রাম আজ অসুস্থ, খুব অসুস্থ। তাহলে এখানে অনুপস্থিত ব্যক্তিদের সম্পর্কে কিছু বলা হচ্ছে, তাই হি এবং রাম এইগুলি থার্ড পারসন। তাহলে এই যে নাম ব্যবহার হচ্ছে, এর আগে আমি দুবার বলেছি যে এই নাম ব্যবহার করছে সেটা হচ্ছে থার্ড পারসন। নাম ব্যবহার করলে হয়ে যায় থার্ড পারসন, এটা মাথায় রাখবে। তাহলে আমি আমরা, তুমি তোমরা এবং সে তারা। তাহলে আমি আমরা হচ্ছে ফার্স্ট পারসন আর তুমি তোমরা হচ্ছে সেকেন্ড পারসন, সে তারা রাম শ্যাম যদু মধু যে কোনো নাম বললে সেটা হবে থার্ড পারসন। তাহলে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ নোট দেখে নেব এখানে। মনে রেখো বাক্যের সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব এর শেষে এস বা ইয়েস যুক্ত হয়। এখানে এক্সাম্পল বা উদাহরণ দেওয়া আছে। 1 নম্বর উদাহরণটা দেখে নাও। হি রিডস ইন ক্লাস 7। তাহলে এখানে রিড মানে পড়া, সে সপ্তম শ্রেণীতে পড়ে। তাহলে এখানে এস যুক্ত হয়েছে, দেখতে পাচ্ছ এস। এই এসটা কেন যুক্ত হলো? কারণ এটা হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, মানে এক বচন, মানে একজনকে বোঝানো হচ্ছে। হি মানে একজনকে বোঝানো হচ্ছে। তাহলে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এই ভার্বের শেষে এস যুক্ত হয়েছে। আবার এখানে দেখো হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এখানে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে যুক্ত হয়েছে কি ভার্বের শেষে ইএস, গোজ। তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে ইএস যুক্ত হলো। এবার ভার্বের শেষে কোথাও এস যুক্ত হবে, এখানে বলা আছে এস অথবা ইএস যুক্ত হবে, এটা নিয়ম। তাহলে আমরা আজকে পারসন সম্পর্কে আমরা জানলাম, এগুলো আমরা প্র্যাকটিস করে নেব এবং মনে রাখব। এখানেই সমাপ্ত করছি। থ্যাংক ইউ অল।
স্টুডেন্টস।